আজকে সেই মহা সোমবার পাড়ার মধ্যে এরকম পুরোনো দিনের একটা মন্দির, আর এটা 2024 বা 23-এর, এটাই তফাৎ। আজকে মে মাসের 6 তারিখ, সোমবার, বিকেল 4:34। মানে আজকে সেই মহা সোমবার, যে সোমবারের অপেক্ষা পুরো পশ্চিমবঙ্গই করছে। মানে আবহাওয়া দপ্তর থেকে বলছিল আজকে বৃষ্টি হবে, ঝড় হবে, আজকের থেকে শুরু হবে। সো এখনো অপেক্ষায় আছি, হচ্ছে না। বিকেল 4:35 বেজে গেল। আজকে বাইসাইকেল কিক থেকে সাইকেল নিয়ে বেরিয়েছি, আমাদের সাইকেল, গৌতম আর আমি। সো বেরোতে বেরোতে আমরা এই বেলেমার দিয়ে বেরোচ্ছিলাম। এখানে হঠাৎ করে মনে হলো আমরা শিমুলিয়া যাব। শিমুলিয়া একটা মন্দির রয়েছে, আমরা যাব গঙ্গার ধারে। তো সেখানে যেতে যেতে রাস্তার এখানে মনে হলো, মানে এই রোডটার আগেই মনে হলো এদিক দিয়ে বেরিয়ে যায়, এখানে মন্দিরটা আছে, ঘুরে যাই। সো এই গরমের দাবদাহতে এই যে ও আমাকে ফোন করে ডেকে নিয়ে এসছে যে চ চ, বেশ কয়েকদিন থেকে বেরোনো হয় না। সো বিকেলবেলা বেরোনোর জন্য, বিকেলবেলা সাইকেল নিয়ে ঘোরার জন্য আমরা বেরিয়েছি। এটা লোকালের ভাষায় যদি বলি শিমলে জায়গার নাম, আর মানে লিখিত ভাষায় যদি বলা হয় তাহলে শিমুলিয়া। সো এইটা বাঁশঝাড়। গৌতম এই জায়গাটা থেকে দাঁড়ালো, ভালো লাগছে নাকি ওর কাছে। সো আর উল্টো পাশে রয়েছে এরকম একটা পুকুর, আর অদ্ভুত ব্যাপার, পুকুরে দুটো বোট রয়েছে, যেটা গৌতম লক্ষ্য করেছে, পুকুরে বোট রয়েছে। আর বাকি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও বাইসাইকেল কিক থেকে তোমাদের জন্য। সো চলো মন্দিরটা ঘুরে আসি। বিকেলের ট্রিপ, এখন প্রায় 4:45 বেজে গেল। বেশ কয়েকদিন থেকে বেরোবো বেরোবো করছি, সো হচ্ছে না বেরোনো। আজকে জোর করে বেরিয়ে পড়লাম। পাড়ার মধ্যে এরকম পুরোনো দিনের একটা মন্দির, শুনেছিলাম রাজবাড়ির মন্দির এটা। এই রাজবংশের লোকজন এখানে থাকেন না, সো ওনারা বাইরে কোথাও থাকেন, সঠিক জানা নেই কোথায়। তো ওই পুজোর দিন, কালী পুজো, দীপাবলি কালী পুজো সম্ভবত, ওই সময় ওই দিনই ওনারা আসেন। তো সারা রাত ভরে পুজো হয়, ভোগ হয়, গ্রামবাসীরা সাথে থাকেন। তো ওই পুজো হয়ে গেলে পরের দিন নাকি ওনারা আবার সব নিজ নিজ জায়গায় চলে যান। এই রাম, বাদিকে বোধহয় জিজ্ঞাসা করে না। গৌতম গেল জিজ্ঞাসা করতে, এই রাস্তাটা বললো। এবার চলো যাই মন্দির দেখতে। মন্দির পাওয়া গেছে একবারই, এবার যেন ভুল না হয়। মানে সিমলের এই রাস্তা ধরলে পারে একটা ট্রান্সমিটার রয়েছে, এই ট্রান্সমিটারের বাঁ পাশের রাস্তাটা, মানে ট্রান্সমিটারের সামনে গলিটাই। মন্দির অনেক কাজ হয়েছে, মন্দির ভাঙাচোরা ছিল। বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম, দেখেছিলাম মন্দির ভাঙাচোরা। এখন এইখান থেকে দেখতে পাচ্ছি মন্দিরে অনেক কাজ হয়েছে। অনেক কাজ বলতে মেঝের সামনে যে সিঁড়িটা, সেই সিঁড়িটা নতুন করে করা হয়েছে। টেরাকোটার কাজ যারা করে তারা এখানে এসে এই জিনিসগুলো বানিয়েছে, শুনেছিলাম আমি। সো পুরো হাতের কাজ এগুলো। আর ইটের ধরনগুলো দেখো, যদিও 500 বছর, আমার শোনা 500 বছরের পুরনো, তারও বেশি হতে পারে, এরকম নেই। এই ঢালাই দেখতে পাচ্ছ, উফ, মানে মেঝে যেটা হয়েছে, এই মেঝেগুলো আগে ছিল না, এখানে সব ইটের ভাঙাচোরা ছিল। তো আজকে এসে দেখতে পারলাম যে এখানে মেঝেটা করা। আর মেঝেটা দেখো একটু, মানে পায়রা এত পরিমাণে থাকে, পুরো পায়রার মল এখানে ভর্তি। সামনেই মানে মন্দিরের মাঝে দেখা যাচ্ছে ঠাকুরের আসন, এখানে কাঠামো রয়েছে, এই কাঠামোই পুজো হয়। তো এই যে ছোট ছোট কাজগুলো তোমরা দেখো, এই ছোট ছোট কাজগুলো মানে আমাদের ফুলিয়াতে বা আমাদের এই কাছাকাছিতে এই প্রথম আমরা দেখতে পাই এইখানে। এই মন্দিরের যে আসল কাজ, সেটা এইটা ছিল। এইটা যখন বাইরে থেকে নষ্ট হয়েছে, এখন এইগুলো আবার চলছে। তো এই কাজগুলো আর এই কাজগুলোর মধ্যে তফাৎটা এখানে। তো এটা শিল্পীর কাজ, এটা মিস্ত্রিদের কাজ এখনকার দিনে। সো এটা যদি বলি 500 বছর আগের, আর এটা 2000। এটা হচ্ছে রাজবাড়ির মন্দির, এখানে বসে আছি। আর চারপাশে এদেরই জমি জায়গা রয়েছে, আম বাগান, লিচু বাগান, বিভিন্ন গাছের জঙ্গল, বাঁশঝাড়, প্রচুর কিছু রয়েছে। সো লিচু গাছ, সেখান থেকে লিচু ছিঁড়ে নিয়ে এলাম, রাজবংশের লিচু,
আমরা প্রজা মানুষ, তো একটুখানি খেলে কিছু হয় না। যদিও রাজার এখানে কেউ নেই, আমরা 2-4টে খেয়েই নি আর কি। মানে রাজাদের জমির যদি লিচু বলি, খেয়ে দেই কেমন হয়? রাজা মানেই তো মিষ্টি হবে, আমরা প্রজা মানুষ। বিরাট মিষ্টি, বিরাট মিষ্টি, বিরাট। আমরা প্রায় চুরিই করেছি লিচু, আমরা গাছ থেকে নিয়ে খেয়ে ফেলেছি। একে দেখো, ও লিচু নিতে এসছে। তো আমাকে জিজ্ঞাসা করছে, কেউ কিছু বকলো না? नहीं जानी जानी किच्छ 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 बनी नहीं তোমাকে বকবো না, প্লাস্টিক কিনে দিদি। ওর নাম হচ্ছে ননি বিশ্বাস। नोनी ना रानी রনি না ননি? হ্যাঁ? রনি রনি। আচ্ছা, রনি আমার সাথে বসো, বিশ্বাস। বসো, বসো। এই ক্যামেরা ভেঙে যাবে আমার। আরে না এখানে আসো। তো আমাদের এখন ফ্রুট ব্লগিং চলছে, সেটা হচ্ছে লিচু রাজবাড়ির। আমি খেলাম, প্রচন্ড মিষ্টি, মুখ দেখে বুঝতে পেরেছো। এবার গৌতম মুখে দিল। সো মিষ্টি, ও তো শুধু মিথ্যে কথা বলে, হক চকিয়ে গেছে, এত মিষ্টি ও। তো টাটা রাজবাড়ির কালী মন্দির। এবার আমরা বেরিয়ে যাই। মন্দির থেকে বেরিয়ে এলাম, এবার যাব গঙ্গার দিকে। তো বিকেল বেলাটা গঙ্গার পাড়ে কাটিয়ে তারপর বাড়ি চলে যাব। গৌতমের উদ্দেশ্য তারাপুর বাঁধ। সো তারাপুর বাঁধের দিকেই আমরা এগোচ্ছি। তারপর ওইখানে গিয়ে কি কি হয়, চলো ওইখানে গিয়েই দেখছি। তারাপুর বাঁধে আছি, এখন বিকেল 5টা 15। তারাপুর বাঁধেও কাজ চলছে। ওই যে একটা দেখা যাচ্ছে, ওইটা সম্ভবত শ্মশানের কাজ চলছে নাকি? শ্মশান্তরই কাজ চলছে শ্মশান মানে চুল্লি বানাচ্ছে সম্ভবত। সো কাঠের চুল্লি ইলেকট্রিক চুল্লি না কিন্তু কাঠের কাঠের চুল্লি ইলেকট্রিক চুল্লি নয়, কাঠের চুল্লি। সো বানাতে থাক, আমাদের কি যখন হবে তখন আবার এসে দেখে যাব। তো ঠিক আছে, কিছু খাওয়া দাওয়া করে নিয়ে গৌতম নিয়ে আয় যা। আসছে। সো গৌতম খাবারটা নিয়ে আসুক। ও গঙ্গাটা দেখো। এখন বিকেল 5টা 27। গৌতম খাবার নিয়ে এসছে, খাবার বলতে সামান্য একটু স্ন্যাক্স। সো খাবারটা খাবো। সন্ধ্যাও হয়ে এলো, আর মেঘলা করছে আকাশ, যেটা আমাদের সবার অপেক্ষা যদি বলি। সো অপেক্ষার আজকে মনে হয় অবসান ঘটবে, যেটা পুরো পশ্চিমবঙ্গবাসীর সাথে আমরাও সো অপেক্ষা করছিলাম। বৃষ্টির, ঝড় বৃষ্টির। চলো ভিডিওটা রাখছি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্টস, আর আমাদের সাথে থেকো, এইটুকুই। গৌতম কিছু বলবি? আজকে কিছু বলার নেই, আজকে আবহাওয়া কত সুন্দর দেখো। আর সত্যি কথা বলতে বেশ কিছুদিন পর এরকম আবহাওয়া পাওয়া গেছে, যেটা আমাদের অপেক্ষায় ছিল। এখানে একটু বসবো, খেয়ে তারপর চলে যাব। অন্ধকার হয়ে যাবে, তারপর আমরা বেরোবো। এখানে একটু বসে সময় কাটাবো। চলো রাখছি, টাটা।